কেন এই উদাসীন সময় নষ্ট করা, ইবাদতবিহীন? আপনি 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছেন, সারাদিন আপনি যেভাবে বেঁচে আছেন, আপনিও বেঁচে আছেন, আমিও বেঁচে আছি। এই প্রথম কাতারে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরও দিন পার হয়। 24 ঘন্টা পরে যখন আপনি বিছানায় যান, আপনি রেজাল্টটা হিসাব করেন তো, যে আজকে আমি অনুষ্ঠানে গিয়েছিলাম, দোকানেও বসেছিলাম, বাজার ঘাট করেছি, চাকরি টাকরি সব করেছি, শুধু 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই। আপনার মতোই আরেকজন ব্যক্তি সব করেছে 5 ওয়াক্ত নামাজের সাথে। বলেন তো এই দুই ব্যক্তির রেজাল্টটা কি? একজন মুসলিম হয়ে আল্লাহর সামনে শুয়েছে, একজন অমুসলিমের মতো আল্লাহর কাছে শুয়ে আছে। মরলে কি হবে রেজাল্ট? এই 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে এত বড় বোঝা হয়ে গেল, যেটা আপনার নাজাতের সাবাব, যেটা আপনার পরিচয়, যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি মানে আমি মুসলিম। এই কথাটা কেন আপনি বুঝবেন না? আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনি হুজুরের গালি দিতে পারেন, বলতে পারেন এটা ওহাবি, উমুক তুমুক, আরেক দলের লোক। আপনি কান খাড়া করে শুনে রাখেন, আপনার হুজুরের এত বড় ক্ষমতা নাই এই কথাকে উল্টিয়ে দিবে। যেই ব্যক্তি নামাজ আদায় করে না, ইসলামে তার কোনো অংশ নাই। আর এই ফতোয়া আমাদের হুজুর দেয় নাই, এই ফতোয়া দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান, বলা হয়েছে যে কোনটা সালাহ, বলছে নাম, মান তারাকাস সালাহ, তিনি বলেছিলেন লা হাজ্জাতা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। আমি এই জন্য নামাজ পড়বো, তো মরে যাবে একটু পরে। বলছে এই অবস্থায় নামাজ পড়বেন? বলছে হ্যাঁ পড়বো। কেন? বলতেছে লা হাজ্জা ফিল ইসলাম, কারণ ইসলামে তার কোনো অংশ থাকে না। লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। এটা আপনার, যার নাম নিলে আপনার অন্তর কাঁপার কথা। পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয়তম ব্যক্তি আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ফতোয়ার উপরে আপনার হুজুরের ফতোয়া চলবে? আপনার যত বড় দামি মাযহাবের লোক হন না কেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার ফতোয়ার উপরে আপনার ইমামের ফতোয়া টিকবে? তাহলে আপনি খোঁজ নিয়ে দেখেন, যদি প্রমাণ চান আমি প্রমাণ করে দেব। আপনি খোলেন মুওয়াত্তা মালিক, ইমাম মালিকের তাহারাতের অধ্যায় আপনি 53-54 নম্বর এই হাদিস পেয়ে যাবেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই ফতোয়া, যে যেই ব্যক্তি ইসলাম তার থাকে না, যে ব্যক্তি নামাজ আদায় করে না, তার ফতোয়ার উপর ফতোয়া চলে। কিন্তু আপনাদের চলে, কারণ আপনাদের হুজুররা তো ওই যে মরার পরে কয়েকদিনের খাবে, কি খাবে যেন, 40 আনা কাফারা খাবে, তাই না? আপনি পয়সাওয়ালা হলে 10,000 দিয়ে দিলেন, অল্প পয়সা হলে 5,000, 1400 টাকা দিয়ে আপনি নামাজকে মাফ করাই নিলেন। আপনার দুনিয়াও শেষ, পরকালও শেষ। দুনিয়া শেষ হলো হুজুর টাকা খাইলো, আর পরকাল তো বাদই, কারণ আপনাকে তো মাফ করবেন আল্লাহ 14,000 টাকার বিনিময়। এটা হুজুরদের ধান্দা। নাহলে প্রমাণ করতে বলেন কোথায় আছে নামাজের কাফারা লাগে, কোথায় আছে প্রমাণ করতে বলেন। আরে যেখানে আমরা বলেছিলাম যে ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় রেখে দিলে ফজরের 2 রাকাত নামাজের মূল্য চুকবে না, আর সেখানে আপনি ফরজ নামাজের কাফারা আদায় করেন। আরে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, লজ্জাও নাই এদের। আর তাদের কথা অনুযায়ী আপনার সালাত আদায় করা ছেড়ে দিয়েছেন, এটা মোটেও কাম্য না। অবশ্যই আপনার কল্যাণ, আপনার ইসলামের দিকে ফিরে আসেন। আসুন আমি আপনাকে 2-1টা কল্যাণ দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াতে বলেছেন, মানুষ সবসময় নিজের কল্যাণ চায়, কিন্তু কল্যাণ চাইতে চাইতে আবার অকল্যাণও চেয়ে ফেলে। কি? ওয়ায়াদুল ইনসানু বিশররি দুআহু বিল খায়র ওয়া কানাল ইনসানু আজুলা, যেটা আপনি সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 11-12 এই আয়াতগুলো পড়েন, তাতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন মানুষ সবাই নিজের কল্যাণ চায়, কিন্তু এর স্বভাব হলো কল্যাণ চাইতে গিয়ে সে অকল্যাণ চেয়ে ফেলে। কারণ তো আল্লাহ বলে দিয়েছেন। সেটা কিভাবে হয়? যে তাড়াহুড়া করা। মানে আপনি আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, চাচ্ছেন এটা হোক, কিন্তু কোনো জবাব আসছে না। আপনার কাছে মনে হচ্ছে যে আল্লাহ হয়তো শুনে নেয়, আর আল্লাহ হয়তো আমার ডাক শুনবেও না। তখন আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, দূর যা হয় হোক, করে ফেললেন। অথচ আপনার উচিত ছিল যে আল্লাহকে যখন ডেকেছেন ডাকতে থাকেন, অপেক্ষা করেন। এটা বিশেষ করে কাদের জন্য? ধরেন বিয়ে শাদীর ক্ষেত্রে সন্তান হয় না তাদের জন্য এটা এক্সাম্পল ফিট হবে বেশি। আপনি বিয়ে করেছেন, 5 বছর হয়ে গেছে, ডেকেছেন হয়তো আল্লাহকে, 5 বছরই ডেকেছেন, তারপরে কেউ কান পড়া দিলেও তোর আল্লাহ তোর ডাকে শুনবে না, বা তোর ডাকে আল্লাহ শুনবে, তে যা একটু মাজারে গিয়ে একটা খাসি মুরগ জবাই করে দিয়ে আপনি গেলেন। এই যে তাড়াহুড়া, এটা হচ্ছে তাড়াহুড়া। কেন তাড়াহুড়া? যা হুজুর 5 বছর ডেকেছি তাও তাড়াহুড়া? হ্যাঁ তাড়াহুড়া। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় নাই কত বছরে? 80-100 বছর ধরে নেন। জাকারিয়া আলাইহিস সালাম 80, তার 80 বছর, 80 বছর তার সন্তান হয় নাই, কিন্তু প্রমাণ করতে পারবেন তারা অধৈর্য হয়ে গিয়েছিল, তারা আল্লাহকে ডাকা ছেড়ে দিয়েছে। আরে জাকারিয়া আলাইহিস সালাম তো জীবনের শেষ সময় একবারে 80 বছরে বলতেছে রব্বি লা তাজার, রব্বি হাবলি মিনাস সলিহিন, বা যেটা বলেছিল যে রব্বি তুমি আমাকে নিঃস্ব করে ছেড়ে দিও না, আমাকে তুমি ওয়ারিস দান করো। তার মানে শেষ বছরে এসে বলতেছে এই কথা। তার মানে বোঝা যাচ্ছে যে 80 বছর পর্যন্ত ডাকতেই আছে আল্লাহকে। তারপর আল্লাহ শুনেছেন কি শুনেন নাই?
শুনেছেন, কিন্তু আমরা মুসলিমরা তাড়াহুড়া করব, সিদ্ধান্ত খুব দ্রুত নিয়ে ফেলি। আরেকটা পয়েন্ট বলি, তাড়াহুড়া মানিটা কি? তাড়াহুড়া মানে হচ্ছে নগদ নগদ চাওয়া। যেমন আপনি আল্লাহর ইবাদত করতেছেন, আজকে নামাজে আসছেন, ইচ্ছা মতো আল্লাহকে বলবেন, আল্লাহ আজকে তো নামাজ পড়ছে, আল্লাহ তুমি আমার দুনিয়াতে এত টাকার মালিক বানাই দাও, এতটা সম্পত্তির মালিক বানাই দাও, আমার পোলাকে আল্লাহ তুমি এই চাকরিটা মিলাই দাও, এই সেই। এগুলো কি? সব দুনিয়া। এগুলো কি? দুনিয়া। আল্লাহ বলেছেন ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, যেই ব্যক্তিরা বলে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, আল্লাহ বলেছেন ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এটা আপনি সূরা বাকারার 200 নম্বরে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন মানুষের মধ্য থেকে বহু মানুষ আছে যারা আল্লাহর কাছে নগদ নগদ চায়। তার মানে তারা যা কিছু আছে সব দুনিয়ার ক্ষেত্রে দুনিয়া চায়। জানেন এটা কত মারাত্মক ব্যাপার? কেন আল্লাহ আমাদেরকে এটা শিখিয়েছেন? কেন আল্লাহ বলেছেন যে তুমি আমার কাছে দুনিয়া চাইও না? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরার মধ্যে আপনি পেয়ে যাবেন 15 এবং 16, বনি ইসরাইল আপনি পেয়ে যাবেন 19, 20, 21 এই আয়াতগুলো পড়েন। তাতে আল্লাহ কি আছে? একটা আয়াত মনে হয় এখানে আমি নোট করেছি, যেটা আমি আপনাকে দেখালাম। কি বলেছেন? মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেছেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনাহা, যেই ব্যক্তি আমার কাছ থেকে শুধু নগদ নগদ চায়, আমি যদি তাকে নগদ দিয়ে দিই, রেজাল্ট কি? তাকে আমি জাহান্নামে লাঞ্ছিত করে ছেড়ে দেব। আজকে পুরো পৃথিবীর কাফেররা শুধু দুনিয়া নিয়ে বেঁচে আছে, ওরা পরকাল চায় না। কিন্তু মুসলিমদের কি করা উচিত ছিল? মুসলিমদের আল্লাহর কাছে পরকাল চাওয়া উচিত ছিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোয়ায় বলতেছেন আল্লাহুম্মা মাত্তিনা বিজাওজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিআবি সুফিয়ান ওয়া বিআখি মুআবিয়া, আল্লাহ তুমি আমাকে এতটা বয়স দান করো যাতে আমি রাসূলের পুরো জীবনটা পাই, আমার বাবা আবু সুফিয়ানের পুরো জীবনটা পাই, এমনকি আমার ভাই মুআবিয়ার পুরো জীবনটা যেন আমি পাই। কেন? কারণ তারা প্রত্যেকে লিডার ছিলেন, যাতে সেই শান শৌকতের সাথে বেশি দিন বেঁচে থাকতে পারে। রাসূল বললেন সুবহানাল্লাহ, তুমি এমন কিছু চাইলা যেটা আল্লাহ তো আগেই অগ্রিম লিখে দিয়েছে যে তোমার বয়স কত হবে, কত ডুব পানি তুমি খাইবা, কত শান শৌকতের সাথে বেঁচে থাকবা, এটাকে আল্লাহ আগে লিখে দেয় নাই? আপনারা তো জানেন যে আপনার এক ডুব পানি বাকি থাকতে কি আপনার মৃত্যু আসবে না। তাহলে রিজিক তো আল্লাহ আপনাকে আগেই লিখে দিয়েছেন। বলছেন বরং তুমি যদি চাইতে আল্লাহর কাছে আল্লাহুম্মা আফিনি মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ফাকানা খায়রাল লাকি, বরং তোমার দোয়াতে তো উচিত তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহ তুমি আমারে কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দাও। এইটা হইতে হবে দোয়া, এটা তোমার জন্য কল্যাণকর। কারণ তুমি রিজিক চাইলেও পাইবা, না চাইলেও পাইবা, কারণ এটা আল্লাহ নির্ধারিত, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। এটার বাস্তব প্রমাণ কি জানেন? বেনামাজি দান চাষী আর নামাজি দান চাষী কাদের সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি না? আচ্ছা বলেন তো দেখি, দান কাদের জমিতে বেশি হয়? নামাজের জমিতে বেশি হয় না বেনামাজের জমিতে বেশি হয়? না, দুইজনের জমিতে বেশি হয়। নামাজের জমিতে দান বেশি হয়। প্রমাণ করতে পারবেন যে এই গ্রামের হুজুরা ধান চাষ করছে, তার 1 মনে দান হয়েছে 100 মন, আর ওই বেনামাজি ধান চাষ করছে দান হয়েছে 90 মন, হয়েছে এরকম? তার মানে রিজিকের ক্ষেত্রে নামাজকে আল্লাহ প্রাধান্য দেয় নাই যে নামাজি লোক। আচ্ছা ধরেন এটা বাস্তব উদাহরণ, আপনার সমাজের ইমাম সাহেব কোটিপতি না আপনারা কোটিপতি? আপনাদের বেনামাজিরা কোটিপতি, তাই না? মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর বেশি অভাবী। তার মানে বোঝাতে চেয়েছি ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক নাই। ইবাদতের সম্পর্ক হতে হবে কিসের সাথে? পরকালের সাথে, আল্লাহর সাথে, নাজাতের সাথে। আপনি নামাজ পড়তেছেন, দোয়া দুনিয়া না, আপনি কি চাইবেন আল্লাহর কাছে? পরকাল চাইবেন। মানে আমরা বেঁচে আছি কেন, আলহামদুলিল্লাহ কেন বলি, লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলি? এটা কি দুনিয়ার সম্পদের দোয়া নাকি জাহান্নাম থেকে মুক্তির দোয়া? তার মানে প্রত্যেকটা মুসলিমকে ইবাদত করতে হবে আল্লাহর নাজাতের জন্য, আল্লাহর কাছে জান্নাতের জন্য। আমার বক্তব্য করে দেব, সংক্ষিপ্ত করে দেব, যদিও কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। একটা দোয়া বলে দিয়ে শেষ করে দেব, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন কিভাবে আপনি আল্লাহর কাছে কল্যাণ চাইবেন। এই দোয়া, সেই দোয়াটি মুসনাদে ইবনে মাজাতে রয়েছে, হাদিসটি ইবনে মাজাতে 3846 পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা দোয়া, আমাকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। সেটা কি? যে তুমি বলবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লি আজিলিহি ওয়া আজিলি মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম। আমি বহু বচনে পড়লাম, যদি এক বচনে আছে।
যে আমরা দোয়া করবো কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লি, আল্লাহ যত কল্যাণ আছে আল্লাহ সেটা আমি তোমার কাছে চাচ্ছি, আজিলিহি ওয়া আজিলি, দুনিয়াতে এবং পরকালে, মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম, আমরা জানি আর না জানি আল্লাহ তুমি জানো যে কিসে কল্যাণ কিসে অকল্যাণ, তুমি যেটা জানো ওই সব কল্যাণ আমি চাচ্ছি। ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লি, আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আজিলিহি ওয়া আজিলি, মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম, আমরা জানি আর না জানি যে কোন কাজে অকল্যাণ আল্লাহ তুমি তো জানো, আমাদেরকে তুমি আশ্রয় দিয়ে দাও। এবং তুমি বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা সালাকা আবদুকা ওয়া নাবিয়ুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমি তো জানি না যে কিসে কল্যাণ, তবে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে যা যা চেয়েছে আল্লাহ আমি তোমার কাছে তা তা চাচ্ছি। ছোট্ট একটা বাক্য না, কিন্তু কত বড় কথা বলেছেন। রাসূল তার জীবনে কত কল্যাণ চেয়েছে আপনি জানেন? জানেন না, কিন্তু আপনি এক কথাই বলে দিলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বান্দা, পছন্দনীয় বান্দা, তোমার কাছে যা যা চেয়েছে কল্যাণ আল্লাহ তুমি আমি তাই দাও, আমি তাই চাচ্ছি। ওয়া আউযু বিকা মা মাস্তাআযাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই সমস্ত অকল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেই সমস্ত অকল্যাণ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আশ্রয় চেয়েছে। আর সর্বশেষ যে কথাটা সুবহানাল্লাহ, এর মধ্যে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল ওয়া আউযু বিকা মিনান নারি ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি, আর যে কাজ করলে কথা বললে জান্নাত পাওয়া যায় সেটা আমাকে দিয়ে করাও। আর আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি, যে কথা বললে যে কাজ করে ফেললে জাহান্নামে যেতে হয় ওই কথা ওই কাজ থেকে আল্লাহ তুমি আমাকে ফিরাও। এটা কত বড় দোয়া। এবং সর্বশেষ আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি বলবেন ওয়া আসআলুকা আন তাজআলা কুল্লা কাদাইন কাদাইতাহু লি খায়রা, আল্লাহ তুমি আমার তাকদীরে যা কিছু লিখেছো আমি সেই তাকদীরের শুধু ভালো জিনিসগুলো তোমার কাছে চাচ্ছি। তার মানে আমার তাকদীরের অকল্যাণগুলো যেন আমাকে স্পর্শ করতে না পারে, আল্লাহ তুমি আমার তাকদীরের ভালোগুলোকেই বহাল রাখো, খারাপগুলোকে আল্লাহ তুমি মিটিয়ে দাও। সুবহানাল্লাহ, এটা হচ্ছে দোয়া। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনি কল্যাণ চাইবেন, আর প্রত্যেকটা মানুষ যখন জানবেন আপনাকে জানানো হবে এটা কল্যাণ এটা অকল্যাণ, আপনি সেটা মেনে চলার চেষ্টা করেন। এটা রোগীর ক্ষেত্রেও ডাক্তার যেটা বলবে আপনার কল্যাণ এটা, আপনি এটা করেন, ওটা খায়েন না, এটা খাইলে আপনার সমস্যা, খায়েন না, জিহ্বাকে একটু কন্ট্রোল করেন। তারপরে হুজুররা যখন আপনাকে বলতেছে সুদের সাথে জড়ায়েন না, ঋণ করে বাড়ি করার দরকার নাই, আপনি হুজুরের কথাটা মেনে নেন, কারণ আপনি মনে করতেছেন দূর হুজুরের কথার আর কি মূল্য আছে। তাহলে এখানে কি রাসূল এসে কথা বলবে? কে কথা বলবে এখানে? হয় আমি আজকে বলেছি আপনার সন্তান যখন হুজুর হবে উই না বলবে, তাহলে কোরআন হাদিস কে বলবে? আর এই হুজুরই বলবে। কিন্তু আপনি যদি আর কথাটা মূল্যায়ন না করেন, তাহলে কার কথাটাকে অমূল্যায়ন করলে আপনি বলেন তো? মূলত আপনি হুজুরের কথাকে অমূল্যায়ন করেন নাই, আপনি আপনার রাসূলের এবং আপনার রবের কথাকে অমূল্যায়ন করেছেন। কেন? কারণ হুজুর কি নিজের কথাটা বলছে? সুদ হারাম, এটা কি হুজুরের ফতোয়া? কার ফতোয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুদ হারাম। তাহলে কোরআন হাদিস থেকে যেটা কখন হুজুর বলবে, এই হুজুরদের কথা মেনে নেওয়া ছাড়া আপনার কিন্তু আর পথ নাই। কিন্তু ওই হুজুরদের কথা আপনি অ্যাভয়েড করবেন যাদের কথায় কোনো দলিল থাকে না, যাদের কথা সাপ ব্যাং কিচ্ছা হরিণের কিচ্ছা থাকে, এদের কথার কোনো দলিল নেই। যারা মিলাদুন নবী পালন করেছে বিনা দলিলে, বলছে দলিল লাগে না, দলিল ছাড়া ইবাদত চলে না, আপনি জেনে নেন। দলিল ছাড়া আপনি রাসূল সাল্লাল্লাহু ভালোবাসা প্রদর্শন করবেন, চলবে না। আচ্ছা বলেন তো দেখি, আপনি ভালোবাসেন বলতেছেন স্ত্রীকে, মাকে, বোনকে, মেয়েকে, আপনার স্ত্রীকে যেভাবে আপনি চুমা দেন আপনার মেয়েকে ওইভাবে দিবেন? আপনি বলতেছেন না তোমার কাছে কৈফিয়ত দিতে হবে না, আমি আমার মেয়েকে ভালোবাসি, এটা ভালোবাসার প্রমাণ মানবে সমাজ। তাহলে ভালোবাসারও প্রমাণ লাগে। আপনি যখন বলবেন আমি রাসূলকে ভালোবাসি, তাহলে কি নিজের মতো করে ভালোবাসবেন? না, এটা ভালোবাসা না। আপনি টুপি পরা পছন্দ করেন, তাই বলে কি লুঙ্গি খুইলা মাথায় দিবেন? প্রত্যেকটা জিনিসের একটা মাপ রেখা আছে। আল্লাহকে ভালোবাসারও মাপ রেখা আছে। আপনার বাপ মাকে, পীরকে, হুজুরকে ভালোবাসবেন, তারও একটা কি মাপ রেখা আছে। এই জন্য জানতে হবে। আপনি গোরামি করবেন না, রাগ করলে রাগ করতে পারেন, আপনার ধর্ম শিক্ষা নেওয়া ছাড়া আপনার কোনো গতি নাই। এজন্য আপনার বয়স যারা হয়ে গেছে আপনি হেও হয়ে যান না। আজ থেকেও আপনি চাইলে আপনি হচ্ছেন আবু বকরের মর্যাদার, এটা নিয়ে নেন এইভাবে। আপনি হামজা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার, আপনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার, কারণ এই বয়সে তারা ইসলাম গ্রহণ করেছিল না। তাহলে আপনি সেই বয়সের, তাহলে আপনি কেন আব্বাস হইতে পারবেন না? আপনি কেন আবু বকর হইতে চাচ্ছেন না? আপনি কেন হামজা হইতে চাচ্ছেন না? কেন? এটা কি শুধু হলে ওদের জন্য কোরআন নাজিল হয়েছে? না, এটা আপনার জন্য হয়েছে। এজন্য আমি আমার জন্য এবং আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো।